ওয়েলকাম মাই চ্যানেল তপতি লাইফস্টাইলে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। দেখো আমি রাস্তায় যাচ্ছি তো একটা জায়গা ঘুরতে, সেখানে অনেক দিনে যাওয়ার ইচ্ছা কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তো বহুদিন পর আজকে যাই হোক যাচ্ছি ওখানে, তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্যে আজকে দেখো ভিডিওটা নিয়ে আসলাম। তো কার কেমন লাগে সেটা জানাবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। দেখো দেখাচ্ছি জায়গাটা, তো শুনেছি খুব সুন্দর, কিন্তু যদিও আমি দেখিনি। তো অনেক দিনের ইচ্ছার পর আজকে অবশেষে চলে আসলাম। তো হয়তো ভগবানের ইচ্ছে ছিল, তাই সেটা হয়তো আজকে পূরণ হচ্ছে। তো দেখো অবশেষে এখানে এসে পৌঁছে গেলাম। এতক্ষণ তো রাস্তায় ছিলাম, রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তাই আশেপাশে এগুলো সবই হচ্ছে, যেখানে ঘুরতে এসেছি তারই এলাকা, বাউন্ডারি, সেগুলো সব কিছু। তো অবশ্যই দেখো মেন গেটে এসে পৌঁছে গেলাম। তো দেখো এটা হচ্ছে মেন গেট। তো জায়গাটা দেখো, মেন গেটটা কত সুন্দর, কত বড়, কিন্তু শুনেছিলাম, কিন্তু আমার কোনোদিন আসা হয়ে ওঠেনি। তো অবশেষে আজকে আসলাম। তো দেখো এসছে সবাই, আমার মেয়ে, জামাই, ছেলে, জায়ের মেয়ে, আমি, নাতনি। তো দেখো অবশেষে মন্দিরটায় ঢুকলাম। মন্দিরের ভিতরটা কত সুন্দর, কত বড়। এই জায়গাটায় থাকলে যেন মনটায় পুরো শান্তি মেলে। শরীরে দেহের যত ক্লান্তি সব কিছু যেন শেষ হয়ে যাবে এখানে এসে যদি একটুখানি ঘোরা বা বিশ্রাম নেওয়ার মতো টাইম হয়ে ওঠে। তো দেখো ছবিটা পুরো অতটা দেখো তো মন্দিরটা কত সুন্দর। চারিদিকটা তুলেছি, কিন্তু জানি না, কেউ ছিল না। দুপুর টাইমে গেছিলাম, সেই জন্যে ভয়ে না মন্দিরের যেটা আসল স্তম্ভর ছবি সেটাকে খুব ভালোভাবে পরিষ্কারভাবে তুলতে পারিনি। আশেপাশেগুলো পুরোটা ভালোভাবে তোলার চেষ্টা করেছি, তো হয়তো কতটা তুলতে পেরেছি জানি না। দেখো মন্দিরের গেট, মন্দিরের ভিতরে গিয়েছিলাম, মন্দির থেকে বেরিয়ে আসলাম। মন্দিরটা হচ্ছে, দেখো মন্দিরটা কত সুন্দর। জায়গাটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। মেঘ থেকে মন্দিরের চূড়াটা যেন মনে হচ্ছে কত সুন্দর, দুটো একসঙ্গে মিশে গেছে। সুন্দর মনোরম জায়গা একটা তৈরি হয়েছে। দেখো আশেপাশেটা কত সুন্দর। চারিপাশটা দেখো, এ সাইডে দেখো কিছু জায়গা আছে, কত গাছপালা, বন জঙ্গলের মতো সব কিছুই রয়েছে। তো ঘুরে বেড়াচ্ছি, দেখছি, তাই সেটুকু তোমার সাথে দেখাচ্ছি। দেখো এই পাশে আর একটা মন্দির আছে। তো মন্দিরটার ভিতর অব্দি যাইনি অবশ্য, দুপুর টাইমে কোনো লোক নেই। কার মনে কী থাকে, কী ভাববে না ভাবে, সে ভয়ে অবশ্য ভিতরটা পুরো ঢুকতে পারিনি। আবার যদি কোনো দিন সময় হয় আসি, তো পুরো ভিতরটা তোমাদেরকে দেখাবো। আজ এই পর্যন্ত, সবাই সঙ্গে থেকো, ভালো লাগলে